আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে চুপি চুপি এই দোয়াটি 7 বার পড়ুন। নদীর জোয়ারের মতো টাকা শুধু আসতেই থাকবে, গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, আশা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। বৃহস্পতিবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহর রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেবেন, আমাদের দোয়াকে কবুল করবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল তাহমিদ তাকবীর পাঠ করব। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করব, তাসবিহ তাহলিল তাকবীর তাহমিদ পাঠ করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহু আকবার 1 বার এবং ছোট্ট ইস্তিগফার 3 বার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা জীবনের সকল অন্যায় অপরাধ নাফরমানি ক্ষমা করে দিবেন, জীবনের সকল সগীরা কবিরা গুনাহকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার। আল্লাহ তাআলা বলেন, তোমরা ঈমান আনয়ন করার পরে বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে, অপরাধের কথা স্মরণ করে, পাপের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে তোমরা ইস্তিগফার পাঠ করো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। তাই আমরা ক্ষমা প্রার্থনা করব। এরপর বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে রাসূলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি চুপি চুপি 7 বার পাঠ করব। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, আমি তার প্রতি ভরসা করছি, আর তিনি আরশে আজিমের মালিক। যে ব্যক্তি সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় বিকালে এই দোয়াটি 7 বার পাঠ করবে, তার দুনিয়া ও আখিরাতের যত ধরনের প্রয়োজন রয়েছে, যত ধরনের সমস্যা রয়েছে, যত ধরনের বিপদ আপদ রয়েছে, যত ধরনের দুঃখ কষ্ট রয়েছে, হতাশা দুর্দশা রয়েছে, সব কিছু আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে দূর করে দিবেন, তার পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই গুরুত্ব সহকারে এই দোয়াটি 7 বার পাঠ করব রব্বুল আলামিনের দরবারে, হাজত পূরণের উদ্দেশ্যে, পেরেশানি দূর করার উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে দোয়া করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাত হলো জুমার রাত। এ রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। গুরুত্ব সহকারে আমরা এ রাতে ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। যে ব্যক্তি রাতের বেলায় সূরাতুল মুলক আমল করবে, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে
এত বেশি কল্যাণ প্রদান করবেন। পাঠকৃত সূরা, তেলাওয়াতকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাই আমরা গুরুত্বপূর্ণ এই আমলগুলো নিজেরাও করব, পরিবার পরিজনদেরকেও করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ